আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। তো প্রত্যেকদিন গরুর মাংস খেতে, খেতে আর ভালো লাগে না। তাই ভাবলাম যে বাজার করে নিয়ে আসি। তো বাজারে গেছিলাম। বাজার করা শেষ এই যে বাসায় চলে আসলাম। তো ছাদে গেছিলাম একটু দেখি শাফিনের আব্বু আরেক বাসার ছাদের উপর থেকে আমাদেরকে দেখতেছে। তো এদিক থেকে বিথি বলতেছে যে আম্মু ড্রাগন ফল খাবো। পরে বিথির এই যে ড্রাগন ফল কেটে দিতেছিলাম। তো তারপর আমি মাছ কাটবো তাই ভাবলাম যে আগে ভাতটা বসায় দিই কারণ ভাত হতে অনেক সময় লাগবে। এই দিয়ে বিথি চুপ করে দাঁড়ায় রয়েছে কিভাবে কাটি তাই দেখতেছে তাকায় তাকায়। তো এই যে আমি মাছ কাটতে বসলাম। এখন মাছ কাটতে কাটতে অসহ্য ধরে গেছে কারণ অনেক বড় বড় কই মাছ তো। আর কাটা অনেক দিন পরে কাটতে বসছি তো কেমন জানি লাগতেছে মনে হইতেছে কোন সময় শেষ হবে মাছ কাটা। তো দিক দিয়ে আবার ভাতও হয়ে গেছে তো এখন আর কি করার আবার হাত ধুয়ে আবার ভাত টিকা দিলাম। তো ভিডিও কিন্তু আমার মেয়ে কইরা দিতেছিল তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর হাসতেছে। তো আমি বলতেছিলাম জামো তুমি কি মাছ কাটবা আমাকে একটু মাছ কেটে দাও। কয় না আমি কাটতে পারি না আমার হাত কেটে যাবে না। তো ওর কথা শুনে আমি হাসতেছিলাম। তো এই যে আমার মাছ কাটা শেষ এখন আমি ধুবো। ধোয়ার পরে রান্না বসায় দিব। তো অনেক বেলা হয়ে গেছে আর কি করার আজানও দিয়ে দিছে। তো এদিক দিয়ে আমার মাছ কাটা শেষ এখন আমি হলুদ মরিচ মাখাবো। তো আমি সব মাছ রান্না করব না কিছু মাছ রান্না করবার বাকিটুক ফ্রিজে রেখে দিব। তো এই যে আমার এদিক দিয়ে ভাত রান্না করা শেষ এদিক দিয়ে আমি কড়াই গরম দিয়ে দিছি কারণ মাছটা ভাজা লাগবে। তো কড়াইও গরম হয়ে গেছে এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। আবার যে পেঁয়াজ মরিচ কাটা লাগবে ব্লেন্ডার করা লাগবে তো অনেক ঝামেলা। তো এক হাতে বাচ্চা সামলানো ঘরে রান্না বাড়া করা অনেক কষ্টই। তো আর কি করার সব মেয়েদেরই এইসব কাজ করা লাগে এটাই সংসার। তো মাঝে মধ্যে কারেন্টের চুলায় রান্না করতে অনেক বিরক্ত লাগে কারণ এই চুলাটা না খালি বন্ধ হয়ে যায় আর মাছ ভাজতে গেলে না কড়াই লাগে যায়। তো আর কি করার এভাবে রান্না করা লাগবে। তো আরেকটা মজার কথা হচ্ছে এই কাঁকরোল দেখলে শাফিন বলে কি আম্মু এগুলা ইঁদুরের মতন দেখতে তোর কথা শুনে হাসি লাগে। তো এদিক দিয়ে আমার মাছ রান্না করা শেষ এখন কাঁকরোল ভাজি বসাইছি। তো তারপর আমার শ্বশুর আসছে আমাদের বাসায়। তো এদিক দিয়ে আবার তাড়াহুড়া লেগে গেছে কারণ আমার রান্না করা এখনো হয় নাই। তো এই যে কাঁকরোল ভাজি হয়ে যাবে তাও সময় লাগবে না তাও 10 মিনিট লাগবে কারণ এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো। তো ওদিক দিয়ে কাঁকরোল ভাজি বসিয়ে তারপর শাফিন বিতিকে গোসল করে দিলাম কারণ ওরাও ভাত খাবে ওদেরও খিদে লাগছে কারণ মাছ ভাজা দেখে আম্মু বলতেছে যে আম্মু কি রান্না করো তাড়াতাড়ি মাছ দাও খিদে লাগছে। তো আমি বলছি যে হ্যাঁ হয়ে গেছে তো দাঁড়াও দিব। তো ওদেরকে গোসল করানো শেষ। তো তারপর কাঁকরোল ভাজিও হয়ে গেছে তো আমার শ্বশুরকে আমার হাজবেন্ডকে ভাত খেতে দিচ্ছি ওদেরও খাওয়া শেষ তো শাফিন বিতিরও খাওয়া শেষ। তারপর দোকানে গেছিল শাফিনের আব্বু আমার জন্য একটা 7 আপ নিয়ে আসছে মানে দোকানে গেলে আমার জন্য ঠান্ডা আনবেই কারণ ঠান্ডা খেতে আমি অনেক পছন্দ করি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।